হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেটা বিক্রি করে টাকা ইনকাম করবেন। সো আমি এই ভিডিওটা হয়তো আরও 3-4 দিন আগেই আপলোড করতাম, বাট আমি ভাবলাম যে আমি নিজের লাইভে পেমেন্টটা নিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো, তাহলে আপনাদের এখানে কাজ করতে আরও একটু উৎসাহিত হবে। ওকে, সো অনলাইনে কিন্তু সবাই ইনকাম করতে চান, কিন্তু সঠিক মাধ্যম বা সঠিক ওয়ে না জানার কারণে আপনি হয়তো অনলাইনে ইনকাম করতে পারছেন না। আজকে এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ আপনি জিমেল অ্যাকাউন্ট সেল করে টাকা ইনকাম করতে পারবেন। সো খুবই ইজি ওয়েতে আমি দেখিয়ে দিব, আপনি ভিডিওটা A to Z শেষ পর্যন্ত দেখবেন। তবে এখানে কিছু কাহিনী আছে, কিছু আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কিছু ট্রিক্সও আছে, আমি হয়তো ভিডিওর কোনো একটা পার্টে আপনাদেরকে বলে দিব। সো যারা ওই ট্রিক্সটা জানতে চান ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ওই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট সেল করে টাকা ইনকাম করতে পারবেন। আর এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আপনি যদি একটা জিমেল অ্যাকাউন্ট সেল করেন সেক্ষেত্রে এখানে 33 সেন্টের মতো পাবেন, যেটা বাংলা টাকায় হিসাব করলে কিন্তু দেখা গেছে মোটামুটি 40 টাকার মতো হয়। সো আপনি যদি দিনে 4-5টা জিমেল অ্যাকাউন্ট সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি $1-1.5 মানে $200-250 টাকার মতো ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। সো খারাপ কি, যাই হোক, এখন আমি কথা না বাড়িয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই জিমেল অ্যাকাউন্টগুলো সেল করে কিভাবে টাকাটা পকেটের মধ্যে নেবেন। ওকে, তবে এখানে কিছু কাহিনী আছে, আপনার ইচ্ছা মতো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, ওরা আপনাদেরকে বলে দিবে যে জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেস কী হতে হবে, নাম কী হতে হবে, পাসওয়ার্ড কী হতে হবে, সেই অনুযায়ী আপনাকে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো আমি প্রসেসটা প্রথম থেকে দেখিয়ে দিব, তো চলুন শুরু থেকে শুরু করা যাক। তো সবার প্রথমে আজকের যে অফার লিঙ্কটা রয়েছে সেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইভেন্ট লিঙ্ক নামে। সো লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি চলে আসবেন আমার টেলিগ্রামে দেখতে পারবেন আমি কোনো একটা পোস্টের মধ্যে যে জয়েন লিঙ্ক বা অফার লিঙ্ক দিয়ে দিব, আপনি জাস্ট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। যখনই আপনি ইভেন্ট লিঙ্কটা ওপেন করবেন দেখতে পারবেন এরকম আসবে। সো এটা হচ্ছে টেলিগ্রামের একটা বট যেটার নাম হচ্ছে জিমেল ফার্মার। এখানে যদি আপনি মান্থলি ইউজার দেখেন তাহলে 2 লক্ষ প্লাস আর কি এখানে মান্থলি ইউজার রয়েছে। সো আশা করি এরা পেমেন্ট নিয়ে ঝামেলা করবেন, আর আমি তো লাইভেই আপনার পেমেন্ট প্রুফটা দেখতে পারবেন, উইথড্র করবো। ওকে, সো প্রথমে আসার পর নিচের দিকে দেখতে পারবেন স্টার লেখা আছে, জাস্ট স্টারের মধ্যে একটা ক্লিক করবেন, এরকম আসবে। সো এরকম আসার পরে আপনি একটু ওয়েট করবেন নেক্সট মেসেজটা আসা পর্যন্ত। ওকে, তো দেখেন এখানে কিন্তু ওরা প্রথমে আপনাকে বলে দিবে যে আপনি যদি জাস্ট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তাহলে 27 সেন্ট পাবেন, আর যদি ওদের এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেটরটা অন করে দেন সেক্ষেত্রে আপনি 33 সেন্ট পাবেন। সো আমরা ওই 33 সেন্টের ওইটা করবো, কারণ 27 সেন্টের এটা করলে একটু ঝামেলা আছে, এখানে আবার রিকভারি ইমেল টিমেল অ্যাড করে দিতে হয়। সো এর থেকে বরং আপনি ওই 0.33 সেন্ট নেন, গুগল ওটিটা অ্যাড করে দেন। ওকে, আমি ভিডিওতে যেই রকম বলছি ভাই ওই রকম করবেন, তাহলে আপনার প্রফিটটাও ইনশাল্লাহ বেশি হবে। যাই হোক, এখন আসেন যে কীভাবে এখানে আর কী করবেন। নিচের দিকে দেখতে পারবেন যে এখানে এরকম একটা বক্সের মতো আইকন আছে। সো আপনি সিম্পল এটার মধ্যে একটা ক্লিক করবেন, এখানে সমস্ত ইনফরমেশন আছে। আপনি ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্সে ক্লিক করতে পারবেন, দেন রেফার করার জন্য মাই রেফার, ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স সেটিংস, তারপর মাই অ্যাকাউন্ট, এসব আর কি এখানে দেখতে পারবেন। সো আমাদের ওইগুলোতে আপাতত এখন কাজ নাই। এখন আমরা যেটা করব, রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, এটার মধ্যে একটা ক্লিক করব। রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনাকে এরকম কিছু ইনফরমেশন দিবে, যেমন আমরা যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেটা ফার্স্ট নেম এটা দিতে হবে, ওরা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে, এর বাইরে দিলে হবে না, এটা অ্যাপ্রুভ হবে না। তারপর লাস্ট নেম দিতে হবে না কারণ এটা ক্রস দেওয়া আছে। তারপর জিমেল অ্যাড্রেস, সো এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেস অনুযায়ী আপনাকে জিমেলটা ক্রিয়েট করতে হবে। দেন পাসওয়ার্ডটাও ওরা যেটা বলে দিয়েছে সেম পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। ওকে, তো এখন আমরা যেটা করব, এখানে প্রথমে ফার্স্ট নেমটা কপি করে নিব। তো জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনি চাইলে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন অথবা জিমেল অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। আমি এখানে জিমেল অ্যাপ্লিকেশনটা ইউজ করছি। জিমেলে আসার পরে যে লোগো আছে জিমেলের এখানে ক্লিক দিবেন। এরপরে নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। সো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক দিবেন, এরকম আসবে। সো তারপরে এখান থেকে এই যে গুগল আছে, আপনি সিম্পল এই যে গুগলের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে অথবা ডিসপ্লে পাসওয়ার্ড চাইতে পারে, ওইটা দিয়ে দিবেন, দেন এরকম আসবে। সো এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন, তারপর এই যে ফর মাই পার্সোনাল ইউজ যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো দেখেন ফার্স্ট নেমটা ওরা যেটা দিয়ে দিছিল আমাদেরকে সেটাই দিতে হবে। সো যদি কপি করে না থাকেন সেক্ষেত্রে এখানে আসবেন, আসার পরে কিন্তু এখানে এটার উপরে ক্লিক দিলেই কপি হয়ে যাবে, ওরা কিন্তু মনে করে দিছে, যার কারণে আপনি জাস্ট এই যে ফার্স্ট নেম যেটা আছে এটার উপরে ক্লিক দিবেন, এটা কপি হয়ে যাবে। তারপর চলে আসবেন এখানে, তো ফার্স্ট নেম আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে যে নেক্সট আছে আমরা সিম্পলি নেক্সটের মধ্যে একটা ক্লিক দিব।
তারপরে এই যে বার্থ অফ ডেট, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এমন একটা বয়স দিবেন বা সাল দিবেন যাতে করে এই জিমেলের যা ইউজ করবে তার বয়সটা 18+, মানে 18+ হয়। আর জেন্ডারের জায়গায় আপনি মেল ফিমেল যে কোনো একটা দিয়ে দেবেন, সমস্যা নাই। দেন নেক্সটে ক্লিক করবেন। সো জিমেল ক্রিয়েট করার প্রসেস কিন্তু সবাই জানেন, বাট এখানে যে কাহিনীগুলো আছে ওইগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। সো ইউজার নেম, সো এটার জন্য আমরা চলে যাবো আবার বটের মধ্যে। দেন দেখেন ওরা কিন্তু আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করছে। সো আমরা জাস্ট এটার উপরে ক্লিক দিয়ে দিব। দেন বটের মধ্যে আসবো, এটা এখানে দিব, নেক্সটে ক্লিক করব। ওকে, দেন পাসওয়ার্ডটাও কিন্তু ওরা দিয়ে দিছে। আপনি জাস্ট এই পাসওয়ার্ডের পরে যে লেখাটা আছে এটার উপর ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে। এটা নিয়ে এসে এই বক্সের মধ্যে দিবেন, দেওয়ার পর যে নেক্সট আছে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট নিচে যে নেক্সট আছে আপনি ওই নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেন একেবারে নিচে গেলে আই এগ্রি, এখানে ক্লিক করে দিলে আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আপনি চলে আসবেন আবার টেলিগ্রাম বোটের মধ্যে। আসার পর যেখানে ডান লেখা দেখতে পাচ্ছেন এই ডানের মধ্যে একটা ক্লিক দিবেন, তারপর এরকম আসবে। সো আপনি যদি জাস্ট জিমেলটা ক্রিয়েট করে দেন তাহলে 27 সেন্ট পাবেন, আর 2 ফ্যাক্টর অথেন্টিকেটরটা অ্যাড করে দিলে আপনি 33 সেন্ট পাবেন। তবে এখানে কাহিনী হচ্ছে আপনি যে নর্মালি জিমেলটা সাবমিট দিতে হয় সেক্ষেত্রেও আপনাকে কিন্তু রিকভারি মেল অ্যাড করতে হবে। সো এখানে আপনি যেই পরিশ্রমটা করবেন আপনি ওই 2 ফ্যাক্টর অথেন্টিকেটরটা অ্যাড করতেও সেম পরিশ্রম আপনাকে করতে হবে, যার কারণে আমি সাজেস্ট করব এটার উপরে ক্লিক করে দিবেন, ওই যে ইনেবল 2FA। সো এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এগেইন এখানে দেখেন লেখা আছে ক্লিক এগেইন টু কনফার্ম, যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এরকম আসবে। এখন আপনি এখানে একটা কাজ করবেন, আপনার ফোনে ক্রোম বিটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। কেন আমাদের ক্রোম বিটা প্রয়োজন? কারণ আমরা যে জিমেলটা ক্রিয়েট করছি ওই জিমেলটা ক্রোমে লগ ইন করে দেন ওই গুগল অথেন্টিকেটরটা অ্যাড করতে হবে। এখন আপনি চাইলে এটা কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন। আমার ক্রোম ব্রাউজারে অলরেডি কিন্তু 10টা জিমেল অ্যাড করা আছে। সো আপনারও যদি 10টা জিমেল অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনি নতুন করে জিমেল অ্যাড করতে পারবেন না। সো এর সমাধান হচ্ছে আপনি ক্রোম বিটাটা ডাউনলোড করে নেবেন। ওকে, সো ক্রোম বিটাটা ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পারবেন আপনার ফোনের যে কোনো একটা জিমেল এখানে শো করবে। সো আমরা তো এই জিমেলটা ক্রিয়েট করে নেই, যার কারণে আমরা এটা ইউজ করব না। সো আপনি এই যে এখানে একটা এরো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা এখানে শো করবে। সো আপনি সিম্পলি ওই জিমেলের উপর এখানে ক্লিকটা করে দিবেন। ওকে, এরপরে এই যে কন্টিনিউ যে লেখাটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিবেন। তো আপনার জিমেলটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে গটিতে ক্লিক করে দিবেন। ওকে, সো এরপরে একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে ওই যে সাইন ইন যে লেখাটা আছে ওইটা কিন্তু চলে যাবে, আপনার জিমেলটা চলে আসবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে প্রোফাইল বা যেটাই আছে এটার উপরে ক্লিক দিতে হবে। তারপরে এখানে দেখেন লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটার মধ্যে একটা ক্লিক দিতে হবে। এরপরে আমাদেরকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন পাবেন আপনি, ওই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। সো সিম্পলি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন যে লেখাটা আছে এটার উপরে একটা ক্লিক দিবেন। দেন নিচের দিকে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে গুগল অথেন্টিকেটর বা জাস্ট অথেন্টিকেটর লেখা থাকবে, আপনি জাস্ট এটার উপরে একটা ক্লিক দিবেন। সো এরকম আসবে। সো এরকম যদি আসে আর যদি আপনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চায় মানে পাসকি চায় সেক্ষেত্রে সেটা দিয়ে দিবেন। সো আমার পাসকিটা আসছে। যদি পাসকি না আসে সেক্ষেত্রে একটা কাজ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে পাসকিটা ইউজ করছি না, পাসকি ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিচে দেখেন যে লেখা থাকতে পারে ট্রাই অ্যানাদার ওয়ে। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট চায় সেক্ষেত্রে সেটা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য মানে প্রবলেমগুলা সমাধান দেওয়ার জন্য এরকম করছি। সো দেখেন এখানে লেখা আছে ইন্টার ইওর পাসওয়ার্ড, আপনি চাইলে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারেন। সো এটার উপরে ক্লিক করে দিবেন। আমি চাইলে কিন্তু পাসকি দিয়ে লগ ইন করতে পারতাম, কিন্তু এটা করি নাই কারণ অনেকের ফোনে পাসকি সাপোর্টেড না, যার কারণে এই অপশনটাই আপনার কাজে আসবে। ওকে, সো পাসওয়ার্ডটা কি ওই বটের মধ্যে গেলে কিন্তু আপনি পাবেন ওই যে পাসওয়ার্ডটা যেটা দিয়েছিল। সো আমি এখানে এটা দিয়ে দিব, দিয়ে যে নেক্সট আছে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিব। ওকে, তারপরে দেখেন এখানে নিচে লেখা আছে সেট আপ অথেন্টিকেটর। সো এটার মধ্যে একটা ক্লিক করবেন, একটা কিউআর কোড দিবে। এখন আপনাকে যেটা করতে হবে এই কিউআর কোডের একটা স্ক্রিনশট নিতে হবে। আপনি এখানে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে নিচের দিকে দেখেন নেক্সট আছে, ওই যে নেক্সট আছে নেক্সটের মধ্যে একটা ক্লিক দিবেন। ওকে, এখানে কোড চাইবে, আপনি মিনিমাইজ করে চলে যাবেন টেলিগ্রাম বটের মধ্যে। আসার পরে এখানে দেখতে পারবেন নিচের দিকে এইরকম একটা অপশন আছে। সো এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা এখানে আপলোড করে দিবেন।
ওকে, স্ক্রিনশটটা সেন্ড করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা কোড আসবে, আর এখানে একটা টাইম কাউন্ট হবে, মানে 7 সেকেন্ড। সো 7 সেকেন্ডের আগে আপনাকে এটা ইউজ করতে হবে। সো এটা ক্লিক দিলেই কপি হয়ে যাবে। দেন আসার পরে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে কোডটা দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে ভেরিফাই লেখা আছে, জাস্ট এখান থেকে ওই ভেরিফাইয়ের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আপনার কিন্তু ওই যে গুগল অথেন্টিকেটর সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন এটা অন করার জন্য এই যে এখানে টার্ন অন লেখা রয়েছে, আপনি জাস্ট টার্ন অনে একটা ক্লিক দিবেন। দেন নিচের দিকে আসবেন, আসার পর এই যে এখানে দেখেন লেখা আছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, যে লেখাটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন। দেন আপনার নাম্বারটা এড করার জন্য বলবে, আপনি এখান থেকে যে স্কিপ আছে স্কিপের মধ্যে একটা ক্লিক করবেন। করার পর এরকম আসবে। সো এখান থেকে ওই যে কন্টিনিউ অলওয়েজ যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। দেন ডানের ওপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, এরপরে এখান থেকে ওই যে উপরে এর আইকন আছে, মানে ব্যাক বাটন যেটা আছে ওইটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। সো এরকম আসার পরে এখানে একটা বিষয় ভালো করে দেখেন যে উপরে একটা সার্চ বক্স দেখতে পারবেন। এই যে সার্চ বক্সটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। করার পর এখানে টাইপ করবেন অ্যাপ, A-P। সো অ্যাপ লেখা সার্চ করবেন। করলে দেখতে পারবেন এখানে একটা অপশন আপনি পাবেন যে অ্যাপ পাসওয়ার্ড, দেখতে পাচ্ছেন অ্যাপ পাসওয়ার্ড। সো এই অ্যাপ পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করবেন। সো এরপর এরকম আসবে। সো অ্যাপ নেম দেওয়ার জন্য বলবে। সো আপনি চাইলে ওরা যে জিমেইলের নামটা দিছিল আপনাকে সেটা এখানে দিয়ে দিতে পারেন। সো আমি এখানে জিমেইলের নামটাই দিয়ে দিচ্ছি। ওকে, সো অ্যাপ নেমের জায়গায় মানে যে কোনো কিছু দিতে পারবেন, সমস্যা নাই। সো আমি ওইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওই যে নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করবেন। ওকে, দেন এখানে একটা জিনিস বুঝেন, এখন আপনাকে একটা লেখা দিবে, এই যে লেখাটা আছে এরকম একটা লেখা দিবে আর কি আপনাকে। সো এটা আপনি চেপে ধরে কমপ্লিট মানে সারাটা কপি করে নেবেন। সম্পূর্ণটা কপি করার পরে আপনি চলে আসবেন টেলিগ্রাম বটে। আসার পর এখানে এটা পেস্ট করে সেন্ড করে দিবেন। ওকে, সেন্ড করে দেওয়ার পর আপনি 5-6 সেকেন্ড ওয়েট করবেন। তো দেখেন আমাদের কিন্তু জিমেইলটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু এখানে 0.33 সেন্ট পেয়ে গেছি। আর এটা কিন্তু আমাদের হোল্ড ব্যালেন্সে আছে, মানে এটা দেখেন আমি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিই। সো এই ব্যালেন্সটা কিন্তু আপনার 2 দিন হোল্ড থাকবে, 2 দিন পরেই আপনি এটা উইথড্র দিতে পারবেন। ওকে, তারা এই জিমেলটা রিভিউ করে দেখবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আর এখানে একটা জিনিস দেখেন, ওরা কিন্তু নিচে বলে দিছে বি শিওর টু লগ আউট অফ অ্যাকাউন্ট অন ইয়োর ডিভাইস, মানে আপনার ডিভাইস থেকে অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিতে হবে। সো লগ আউটটা কীভাবে করবেন? লগ আউটটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস আছে সেটিংসে আসার পর আপনি চলে যাবেন নিচের দিকে। যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট। সো ইউজার অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার যদি ডিভাইস আলাদা হয়ে থাকে হয়তো এখানে অন্য কিছু থাকতে পারে। সো ওইটার উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন লেখা আছে গুগল, এই যে গুগল দেখতে পাচ্ছেন, গুগলের উপর ক্লিক করবেন। গুগলের উপর ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো জিমেইল রয়েছে সবগুলো শো করবে। সো আপনি চলে আসবেন একেবারে নিচের দিকে। নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনি এইমাত্র যে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওইটা কিন্তু সবার নিচেই শো করবে। সো আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। করার পরে এরকম আসবে। সো এখানে হয়তো আরও অপশনগুলো থাকতে পারে, সবগুলোতে এরকম দেখে নেবেন যে টিকমার্ক দেওয়া আছে কিনা। যদি টিকমার্ক দেওয়া না থাকে অবশ্যই টিকমার্ক করে নেবেন। তারপরে এই যে উপরে দেখতে পারেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। এখানে একটা অপশন দেখতে পারেন রিমুভ অ্যাকাউন্ট, আবারও দেখাই, 3 ডটে ক্লিক করবেন, রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে আবারও রিমুভ অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। সো এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ডিভাইস থেকে কিন্তু এই জিমেলটা লগ আউট হয়ে যাবে। সো আপনার কাজটা শেষ। এখন এই বটনের মধ্যে আসবেন, আসার পরে আপনি ওই যে নিচে একটা অপশন আছে, মানে এখানে ক্লিক দিলে কিন্তু এই অপশনগুলো আসবে, এই যে নিচে অপশনগুলো এখানে ক্লিক দিলে আসবে। সো আপনি যদি ব্যালেন্সের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন। সো এর আগে আমি এখানে কাজ করেছিলাম, আমার অলরেডি কিন্তু 0.27 সেন্ট এখানে আনলক আছে। আর এইমাত্র যে কাজটা করলাম আর এর আগে আরেকটা কাজ করছিলাম, সো ওই ব্যালেন্সগুলো কিন্তু এখানে হোল্ডে আছে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। এখন আমি লাইভে উইথড্র নিব। উইথড্র নেওয়ার জন্য সেম প্রসেস, এই 3 ডটে ক্লিক করে আপনি ব্যালেন্সের উপরে প্রথমে ক্লিক করবেন। এরপরে এই যে এখানে দেখেন পে আউট লেখা আছে, ওই পে আউটের উপর ক্লিক দিবেন। তারপর এখানে আপনি কোথায় উইথড্রটা নেবেন সেটা এখানে দেখাবে। সো এই বিষয়টাগুলো ভালো করে দেখেন। এখানে দেখেন USDT BIP20, যে উইথড্র ফি হচ্ছে আপনার 3 সেন্ট, আর মিনিমাম এখানে আপনি 0.9 সেন্ট হলে উইথড্র দিতে পারবেন, মানে একটা জিমেল অ্যাকাউন্ট করলেই আপনি সেটার উইথড্র দিতে পারবেন, সমস্যা নাই। সো আমি এটার উপরে ক্লিক করে দিব, আপনারাও এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে আমার অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলছে। সো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেসটা আপনি কোথায় থেকে দিবেন? যদি আপনার বাইন্যান্স থাকে অবশ্যই বাইন্যান্স থেকে দিবেন, আর যদি আপনার বাইন্যান্স না থাকে তাহলে আপনি যে কোনো একটা ওয়ালেট থেকে দিবেন। তারপর ওয়ালেটে পেমেন্ট আসার পর আপনি ওইটা সেল করতে পারবেন। আর আজকাল কিন্তু সবার কাছেই বাইন্যান্স আছে, সো বাইন্যান্স ইউজ করবেন। আর আরেকটা কথা এখানে বলে রাখি, কারো কাছে যদি বাইন্যান্স না থাকে
বা এখানে উইথড্র করার যে ওয়ালেটগুলো ওইগুলোও যদি আপনি ইউজ করে না থাকেন, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আমার অ্যাড্রেসটা দিব, আপনি ওই অ্যাড্রেসে উইথড্র দিবেন। আমি যে অ্যাড্রেসটা দিব ওই অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে উইথড্র দিবেন। যখনই উইথড্রটা আমার কাছে রিসিভ হবে, আমি সেই ডলার অনুযায়ী টাকাটা আপনার বিকাশে দিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, সো এই অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমি আমার বাইন্যান্সটা ওপেন করব। সো বাইন্যান্সে আসার পরে আমরা প্রথমে চলে আসবো যে এসএসটে, তারপর এখানে ওই যে অ্যাড ফান্ড আছে, অ্যাড ফান্ডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ওয়ান চেইন ডিপোজিট যেটা আছে এটার মধ্যে ক্লিক করব। তারপর এখানে আমরা সার্চ করব ইউএসডিটি। তো আমার এখানে শো করছে, আমি এটা সার্চ করছি না। তো আপনি দেখে নেবেন যে আপনার যে ইউএসডিটি যেটা আছে ওইটা শো করে কিনা। সো ইউএসডিটি শো করলে ওইটার উপর ক্লিক করে দিবেন, না হলে উপরে সার্চ আছে সার্চ করবেন। ওকে, দেন এখানে অ্যাড্রেসটা দেখেন। সো অ্যাড্রেসটা আমাদেরকে এটাই দিতে হবে, এই যে বিএসসি BIP20 যেটা আছে ওইটাই দিতে হবে, কারণ এই দেখেন এখানে BIP20 সাপোর্টেড আর এখানে বিএসসি। ওকে, সো এটার উপরে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে একটা অ্যাড্রেস দেখতে পারবেন। সো এই যে অ্যাড্রেসটা আছে এখানে ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে, এটা কপি করবেন, চলে আসবেন বটের মধ্যে। দেন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অ্যাড্রেসটা দিয়ে এটা সেন্ড করবেন। সো আপনার এটা কিন্তু সাকসেস হয়ে যাবে। তারপর 5 থেকে 10 মিনিট ওয়েট করলে তার ভিতরে কিন্তু তারা আপনার যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে ডলারটা পাঠিয়ে দিবে। সো এই ছিল মূলত এখানে আর্নিং প্লাস উইথড্র করার কাহিনী। এখন আসেন আনলিমিটেড জিমেল কীভাবে ক্রিয়েট করবেন। সো আনলিমিটেড যে জিমেল ক্রিয়েট করার তেমন কোনো ভালো মেথড নাই, যেগুলো ছিল ওইগুলো কিন্তু অফ হয়ে গেছে। সো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি পার ডিভাইসে কিন্তু 4-5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো ওইগুলো ক্রিয়েট করে আপনি বটের মধ্যে সাবমিট দেন। তারপর অন্য কারো ডিভাইস ইউজ করেন, ওই ফোনে আরও 4-5টা জিমেল ক্রিয়েট করেন, দেন ওইগুলো সাবমিট দেন। সো এরকম করেন। তারপর 1 সপ্তাহ পরে আপনি ওই ফোনগুলোতে কিন্তু আরও 4-5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো প্রতি সপ্তাহে এরকম যদি আপনি 4-5টা করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আর আপনার যদি বাসায় 4-5টা ডিভাইস থাকে, তাহলে দেখা গেছে এখানে কিন্তু আপনি প্রতি সপ্তাহে $5-6 ইনকাম করতে পারবেন। সো খারাপ কি, পেমেন্টটাও কিন্তু ওরা ইনস্ট্যান্টলি মোটামুটি করে দেয়। সো এই ছিল মূলত জিমেল ফার্মার নিয়ে আমার ভিডিও, কিভাবে জিমেল ক্রিয়েট করবেন এবং কিভাবে এখান থেকে উইথড্র নেবেন, A to Z আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিছি। এরপরও যদি এটাতে কাজ করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। সবশেষে আমি আমার পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিই। এখানে একটু সময় লাগে পেমেন্ট পেতে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পেমেন্টটা পেয়ে গেছি। সো আপনারাও কাজ করেন, ইনশাল্লাহ পেমেন্টটা পাবেন। ওরা পেমেন্টটা করছে আর ইনশাল্লাহ আগামীতে ওরা পেমেন্টটা করবে। সো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।